একটা প্রশ্ন, মা বাবা বেঁচে থাকতে আমরা কি বুঝি জান্নাত কতটা কাছে? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমি বলবো এমন এক আমল নিয়ে যেটা অবহেলা করলে সব ইবাদত ঝুঁকিতে পড়ে যায়। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুদ্ধের জন্য অনুমতি চাইতে এলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার মা কি জীবিত? তিনি বললেন, হ্যাঁ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার মায়ের খেদমতেই থাকো, কারণ জান্নাত তার পায়ের নিচেই। আল্লাহ বলেন, তোমাদের প্রতিপালক তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা তাকে ব্যতীত আর কারো ইবাদত করবে না এবং তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, তাদের সামনে উফ শব্দটাও বলো না। আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে এবং আল্লাহ পাকের অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতেই। তাই মনে রেখো, পিতামাতার খেদমত নফল ইবাদতের চেয়েও বড়, আর তাদেরকে কষ্ট দেওয়া মানে আল্লাহর গজব ডেকে আনা। তাই আজই সিদ্ধান্ত নাও, মা বাবার কদর করবে এবং তাদের জন্য দোয়া করবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দাও। হয়তো তোমার একটি শেয়ারের কারণেই আরেকজনের জান্নাতের রাস্তা খুলে যাবে। তাই দেরি না করে এখনই শেয়ার করে দাও এবং লাইক কমেন্ট করে আমার সাথেই থাকো। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো নতুন ইসলামিক ভিডিওতে।